नहीं वीडियो ठीक है ये वीडियो नहीं बना रहा है ठीक है কত টাইম লাগে তাও গাছ হতে 6 মাস পরে ফাঁকা জায়গার মধ্যে মানে লাগানো হবে তো গাছটা আমাকে বারবার বলছিল যে এখান থেকে বেরো তো সেজন্য ঠিকঠাকভাবে জায়গাটা হাইলাইট করতে পারলাম না তোমাকে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে আদিবাসীতে বলছে আমি ঠিকঠাক বুঝি না আদিবাসী Hey everyone and welcome to my YouTube channel, welcome to another vlog. তো আমার নাম হলো সঞ্জু চ্যাটার্জি অ্যান্ড তোমরা দেখছো ব্যাকপ্যাকার সঞ্জু। তো এই চ্যানেলে আমি অনেক দিন পর তোমাদের জন্য ভ্লগ নিয়ে আসছি কারণ আমার যে আগের ট্রাইপডটা ছিল সেটা ভেঙে গেছে অ্যান্ড আমার নতুন ট্রাইপড পারচেস করতে হয়েছে তো সেটা দিয়ে আমি এই ভিডিওটা শ্যুট করছি। এনিওয়েজ টপিকে রিটার্ন আসি। তো আজকে আমি যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়িতে। তো সেই বন্ধুটার বাড়ি আমাদের আশেপাশেই একটা আদিবাসী পাড়া আছে তো সেখানেই সেই বন্ধুটার বাড়ি অ্যান্ড সেখানে আমার কিছু মেমোরিজও আছে অ্যান্ড জায়গাটাও খুবই সুন্দর। তো পুরোটাই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো অ্যান্ড চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি যে জায়গাটাতে আজকে যাচ্ছি সেখানে আমি আগেও গেছিলাম প্রায় 7 থেকে 8 বছর আগে অ্যান্ড সেখানে একটা টুর্নামেন্ট হয়েছিল আমার মনে আছে। আমার পাড়ার বন্ধুদের সাথে আমি গেছিলাম সেখানে টুর্নামেন্টে জয়েন করতে অ্যান্ড ইভেন আমরা সেই টুর্নামেন্টটা জিতেও ছিলাম অ্যান্ড আমাদেরকে ফার্স্ট প্রাইজ হিসাবে ওখানে দেওয়া হয়েছিল 2টো মুরগি, জ্যান্ত মুরগি। তো আমরা রাত্রে সেটাকে দিয়ে আবার পিকনিকও করেছি। তো এরকম কিছু কিছু মেমোরিজ আমার আছে ওখানের। তো এটা হলো সেই রাস্তা যেদিক থেকে আমি যাব সেই বন্ধুটার বাড়িতে অ্যান্ড সেই জায়গাটাতে দেখতে পাচ্ছ চারিদিকে চাপাতি বাগান, মাঝখান থেকে এই কাঁচা রাস্তা। তো এটা হলো আমার বন্ধু সুজিত। হ্যালো গাইস। তো এর বাড়ি এখানেই আছে। কত দূর এখান থেকে? আগে না? আচ্ছা, রাস্তাটা যে সোজা গেলে তাহলে জলপাইগুড়ি রোড আছে। কোন দিক থেকে? এদিক থেকে। তো এটা হলো আমার বন্ধুর বাড়ি। দেখি এখান থেকে বেরিয়ে তারপরে বাইরেটা যাবো একটু। ভালো আছো কাকিমণি? হ্যাঁ ভালো আছি। আসো বাবু, নার্সারি থেকে যাবি না? থ্যাংক ইউ। A few moments later. এবারে বন্ধুটার বাড়ি থেকে বেরোচ্ছি। কোন দিক থেকে যাবো? এদিক থেকে না এদিক থেকে? এদিক থেকে যাবো। আচ্ছা আসছি কাকিমণি। এদিক থেকে যাবো সেই মাঠটার দিকে। মাঠে যাবো তো নাকি কোন দিকটাতে? আগে ওদিকটাতে না? হ্যাঁ দেখি ওদিকটাতে কত দূর আছে রাস্তা। আমি সুভাষপল্লী থাকে। হ্যাঁ 3 নম্বর। ঠিক আছে আসছি তাহলে। কয়েকটা বীরপাড়ার কাকিমণির সাথে কথা হলো আমাদের বাড়ির ওখানের, যদিও চিনি না। তো এটা হলো বাগানের হসপিটাল, একদম নিরিবিলি জায়গায়। এদিকটাতে স্কুল আছে, প্রাইমারি স্কুল অ্যান্ড এখানে হসপিটাল। সামনে একটা বাংলো টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি যেটা বাগানের সাহেবদের হয় বাংলো। জানি না এখানে ঢুকতে দেবে কি না, দেখি চেষ্টা করব ভেতরে যাওয়ার। थोड़ा वीडियो बनाने के लिए। किसका हुक्म से बना? और ये पूछा तो भैया के यहाँ से। भैया से पूछा नहीं भैया से तूने नहीं नहीं भीतर नहीं बोला, बाहर भीतर नहीं मतलब बगान में। दुकान में होने से क्या अंदर घुसने की मना है तो वीडियो बना। थोड़ा सा इसे बाहर का। তো ভেতরে তো যেতে পারবো না, এই গার্ডেনটার একটু এক্সপ্লোর করি গার্ডেনটাকে। খুব সুন্দর ওয়েদারটা অ্যান্ড জায়গাটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা পেছনে। তো
তো এবার এই জায়গাটা থেকে বেরোচ্ছি। এটা ছিল সাহেবের বাংলো। তো গার্ডসটা আমাকে বারবার বলছিল যে এখান থেকে বেরো, এখান থেকে বেরো। তো সেজন্য ঠিকঠাকভাবে জায়গাটা হাইলাইট করতে পারলাম না তোমাদের সামনে। गजब बेइज्जती है। নাই, এই এখান থেকে ওই দিক দিয়ে চলো। হ্যাঁ, এদিক থেকে রাস্তা নাই, ভুল রাস্তায় ঢুকে পড়ছি। देखा आपने लापरवाही का नतीजा है। কাকাটা আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে। আদিবাসীতে বলছে, আমি ঠিকঠাক বুঝি না আদিবাসী, বাট চলার মতন বুঝি। এনিওয়েজ দেখি, আমার বন্ধুটা বোঝে আদিবাসী ভালো, আমাকে বোঝাবে কোন দিক থেকে যাওয়া যাবে। সোজা না? তো আমরা চলে এসেছি নার্সারিতে, একদম বাগানের মাঝখানে একটা নার্সারি দেখতে পাচ্ছ। দেখি ভেতরে গিয়ে ইকুয়ালিটির নাকি? এটা পাতা থেকে হয়, মানে পাতার কাটিং। আচ্ছা আচ্ছা আর এটা হলো বীজটা। বীজটা, আচ্ছা আচ্ছা, এটা বীজ আর এটা হচ্ছে ডিরেক্ট পাতা। পাতা। হ্যাঁ, গাছ হয়ে যাবে। গাছ হয়ে যাবে। কত টাইম লাগে তাও গাছ হতে? মোটামুটি 6 মাস 6 মাস পরে ফাঁকা জায়গার মধ্যে মানে লাগানো হবে। লাগানো। এখান থেকে ওঠায় ওখানে বাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো লাগলো কথা বলে। তাহলে আমরা আগাই। ঠিক আছে, সেকেন্ড গেট। আচ্ছা আচ্ছা, ও দারুণ সিস্টেম তো। কোন ক্লাসে পড়ো? 2। শরামান, কোন ক্লাসে পড়ো? 4। হ্যাঁ, তো এটা হলো জলের ট্যাঙ্কার। এখান থেকেই পুরো বাগানের জল সাপ্লাই হয় এখান থেকেই। তো বাচ্চাগুলো পিছনে স্কুলে না গিয়ে এখানে বদমাশি করছে। পৌঁছে গেছে মেন রোডে। এবার এখান থেকে সোজা যেতে হবে। তো এটা হলো সেই গ্রাউন্ডটা যেখানে আমরা টুর্নামেন্ট জিতেছিলাম, অ্যান্ড আমাদেরকে 2টা জ্যান্ত মুরগি দিয়েছিল টুর্নামেন্ট জেতার জন্য। অলমোস্ট 8 বছর পর আমি এই জায়গাটাতে আসছি। ক্রিকেট পিচটা এখনো আছে, এখানে খেলা হয় এখনো। ক্রিকেট তো হয় না মনে হয়, ফুটবল হয়। হ্যাঁ, বুঝতে পারছি। একদম নদীর ধারে এই গ্রাউন্ডটা। এই গ্রাউন্ডটা থেকে বেরোয় আমরা যাচ্ছি বন্ধুটার বাড়ির দিকে। হ্যাঁ, বিয়ে বাড়ি। আজকাল যেখানে দেখো সব জায়গায় বিয়ে বাড়ি, সব মানুষ বিয়ে করছে। সিঙ্গেল কারা তাহলে? আমি মনে হয় একমাত্র সিঙ্গেল। I'm also single. তুইও সিঙ্গেল? Yeah. এই ছেলেটাকে দেখে রাখো, যদি কারো পছন্দ হয় তাহলে বলে দিও। এখানে এটাই পাবো। আমার মনে আছে এগুলো আমার ছোটবেলায় খেতাম, যখনকার ক্লাস 6-7-এ পড়তাম, তখনকার এগুলো কিনে খেতাম স্কুল টাইমে। তো এটা হলো টি ফ্যাক্টরি এই বাগানে। তো এটা হলো মেন गेट फैक्ट्री। नहीं वीडियो? ठीक है ठीक है, ये ठीक है, वीडियो नहीं बना रहा है। ठीक है ठीक है, তো এখানে ভিডিও বানাতে দিবে না। সব জায়গা তো এবার অলমোস্ট ঘুরে ফেলেছি এখানে। অ্যান্ড এবার আমি এই বন্ধুটার বাড়ি যাব, অ্যান্ড সেখান থেকে আমি আমার বাড়ির দিকে রওনা দেব। এত দূর হাঁটার পর জল তেষ্টা পেয়েছে প্রচন্ড। কতটা দূর হাঁটলাম? হ্যাঁ, অনেকটা, কিন্তু এখন চেক করতে হবে কতটা দূর হাঁটলাম, তাহলেই বোঝা যাবে। তাহলে এবার বেরোচ্ছি, তো টাটা, আবার দেখা হবে। তো এবার ও চলে গেল, অ্যান্ড আমিও আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ভিডিওটা লাইক করে দাও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।